কালীগঞ্জের দিকে নজর রাখে। সেখানে উপনির্বাচনের গণনা প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মোট 23 রাউন্ডের গণনা, 26-এর বিধানসভা নির্বাচন সামনে রয়েছে। তার আগে এই শেষ ভোট যুদ্ধ প্রত্যেকটা দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালীগঞ্জ উপনির্বাচনের এই ফলাফল শেষ আসি কে হাসবে, গণনা শুরু থেকেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ তিনি এগিয়ে রয়েছেন। মোট 23 রাউন্ডের গণনা এবং ভোট যুদ্ধের রায় ঠিক কি হবে তার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। 26-এর বিধানসভা নির্বাচনের আগেই শেষ ভোট যুদ্ধ, চতুর্থ রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। দ্বিতীয় স্থানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিরউদ্দিন শেখ তিনি ছিলেন বলেই জানতে পারা যাচ্ছিল প্রথম দিকে যখন গণনা প্রক্রিয়া শুরু হলো। দ্বিতীয় রাউন্ড শেষে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন, তৃতীয় স্থানে বিজেপি ছিলেন। কিন্তু গণনা প্রক্রিয়া যত এগোচ্ছে আমরা যেমনটা দেখলাম যে বিজেপি প্রার্থী তিনি কিন্তু দ্বিতীয় স্থানে উঠে আসছেন, পিছিয়ে পড়ছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিরউদ্দিন আহমেদ, যেটা দেখতে পাওয়া যাচ্ছে। আর তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ তার আমরা বক্তব্য পেয়েছি, তিনি কি বলছেন, তিনি প্রথম থেকে এগিয়ে রয়েছেন, শুনুন। আপনি এই পোশাকটা কেন পরেছেন? খুব আনন্দ লাগে, আমার খুব ভালো লাগে। মমতা ব্যানার্জিকে আমার খুব ভালো লাগে, খুব পছন্দ। আজকে এখানে কেন এসেছেন? এখানে এই যে আনন্দ করার জন্য, আলিফা আহমেদ জিতবে তার জন্য আনন্দ করতে এসেছি। এখন থেকেই মোটামুটি আপনারা নিশ্চিত? হ্যাঁ, একবার নিশ্চিত, 100% জিতবে। মোটামুটি কিরম ভোটে জিততে পারে মনে হয়? বহুত বড় জিতবে। আপনারা যেমনটা শুনছিলেন তৃণমূল কংগ্রেস যারা কর্মী সমর্থকেরা রয়েছেন এবং তারা রীতিমতন আত্মবিশ্বাসী এবং প্রথম থেকেই যেমন আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ তিনি কিন্তু গণনার একেবারে শুরু থেকেই তিনি এগিয়ে রয়েছেন এবং গণনা যত প্রক্রিয়া যত এগোবে ততই আরও ছবিটা পরিষ্কার হবে। মোট 23 রাউন্ডের গণনা হবার কথা রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই উপনির্বাচনের ফলাফল, যেখানে 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে প্রত্যেকটা দলের কাছে অ্যাসিড টেস্ট এবং 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কিন্তু এই কেন্দ্র থেকে প্রায় 46,000 ভোটে জয়ী হয়েছিল। আর এই 24-এর লোকসভা নির্বাচনের দিকেও যদি নজর রাখা যায় তাহলে কালীগঞ্জ বিধানসভায় তৃণমূলের প্রায় 33,000 লিড ছিল। এবার এই দুই মার্জিন উপনির্বাচনে এগুলোকে তৃণমূল কংগ্রেস ছাপিয়ে যাবে, কতটা ধরে রাখতে পারবে তৃণমূল কংগ্রেস নিজেদের আসন, এই বিষয়টা যেরকম গুরুত্বপূর্ণ। বাম কংগ্রেস জোট তারা কোনো চমক দেখাতে পারে কিনা, বা পদ্ম শিবির তাদের কতটা তারা এই জায়গায় কেন্দ্র দখল করতে পারে কিনা, এরকম একাধিক বিষয় রয়েছে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে কালীগঞ্জ থেকে সরাসরি রয়েছেন। বিক্রম, সর্বশেষ আপডেট কি রয়েছে? প্রথম থেকে আলিফা আহমেদ তিনি এগিয়েছিলেন, এই মুহূর্তে আপডেট কি রয়েছে, কে এগিয়ে কে পিছিয়ে? দেখো, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনার 5 নম্বর রাউন্ড ইতিমধ্যেই শেষ হয়েছে এবং যে ফিগার্স আমাদের কাছে আসছে সেখানে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে প্রথম থেকেই যেরকম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আলিফা আহমেদ তিনি এগিয়েছিলেন, তিনি 23,832টি ভোট পেয়েছেন। বিজেপির তরফ থেকে আশিস ঘোষ তিনি পেয়েছেন 9,206টি ভোট এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিরউদ্দিন শেখ তিনি পেয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে 9,370টি ভোট। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে পঞ্চম রাউন্ডে শেষে কিন্তু আবারও যেটা দেখা গেল যে কংগ্রেস প্রার্থী অর্থাৎ বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী তিনি দ্বিতীয় স্থানে উঠে আসলেন এবং বিজেপি প্রার্থী আশিস ঘোষ তিনি কিন্তু তৃতীয় স্থানে নেমে আসলেন। এবং এখানেই আমরা দেখতে পাচ্ছিলাম প্রথম থেকে একদম প্রথম রাউন্ডে দেখা গিয়েছিল যে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি প্রথম 1 নম্বরে ছিলেন, দ্বিতীয় স্থানে ছিলেন কিন্তু কংগ্রেস অর্থাৎ বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিরউদ্দিন শেখ এবং প্রথম রাউন্ডের গণনায় দেখা যায় যে বিজেপি প্রার্থী কিন্তু 3 নম্বরে চলে গিয়েছিলেন। পরের যে 3টি রাউন্ড অর্থাৎ সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এবং ফোর্থ রাউন্ডে দেখা যায় যে তৃণমূল কংগ্রেস তারা 1 নম্বর স্থানেই ছিল কিন্তু বিজেপি তারা 2 নম্বর স্থানে উঠে আসে এবং তৃতীয় স্থানে চলে যায় কংগ্রেস। কিন্তু পঞ্চম রাউন্ডে শেষে দেখা যাচ্ছে যে সামান্য ভোটের ব্যবধানে হলেও বিজেপি প্রার্থীর থেকে কিন্তু এগিয়ে গিয়েছেন কংগ্রেস প্রার্থী, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা 1 নম্বরেই রয়েছে। 2 নম্বর স্থানের জন্য কিন্তু এই মুহূর্তে কংগ্রেস অর্থাৎ বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, অর্থাৎ দ্বিতীয় স্থানে কারা থাকবে। কিন্তু আপাততভাবে পঞ্চম রাউন্ডের শেষে যে ফিগার্স আসছে সেখানে কিন্তু 14,462টি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন, তার কারণ আগামী বছরে আমরা জানি। বিক্রম, তোমার কাছে আসবার এই মুহূর্তে একেবারে নির্বাচন কমিশন দপ্তরের দিকেও নজর রাখি, সেখান থেকে অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্কদীপ্ত, কি আপডেট, নির্বাচন কমিশন সূত্রে কি খবর পাচ্ছ এই মুহূর্তে? দেখো, মোট
23 রাউন্ডের গণনা হবে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে যে আপডেট পাচ্ছি সেটা একটু সরাসরি আমার দর্শকদের দেখাবো। যেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে 23-এর মধ্যে 5 রাউন্ড গণনা কমপ্লিট হয়ে গিয়েছে, যেখানে অবশ্যই করে লিড করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। তিনি এই মুহূর্তে পেয়েছেন 23,832টি ভোট, 14,462 ভোটে তিনি এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে পঞ্চম রাউন্ডের শেষে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ, তিনি 9,370 ভোট পেয়েছেন। এবং তৃতীয় স্থানে রয়েছেন বিজেপির আশিস ঘোষ, তিনি পেয়েছেন 9,206। অর্থাৎ দেখো কাবিলউদ্দিন শেখ এবং আশিস ঘোষের মার্জিন কিন্তু অত্যন্ত কম, ফলে খুব টাইট ফাইট চলছে বলা যেতেই পারে এই দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা কংগ্রেস এবং বিজেপির মধ্যে। আগের রাউন্ডের শেষে আমরা চতুর্থ রাউন্ডের শেষে দেখেছিলাম যে বিজেপি প্রার্থী এগিয়েছিলেন, কিন্তু পঞ্চম রাউন্ডে ফের এগিয়ে গিয়েছেন কংগ্রেস প্রার্থী। তো এখনো পর্যন্ত নোটাতেও কিন্তু এই পঞ্চম রাউন্ডের শেষে 458টা ভোট পড়েছে। এখনো 18 রাউন্ড গণনা বাকি রয়েছে, ফলে সব মিলিয়ে এখনো অনেকটাই এগিয়ে থাকছেন আলিফা আহমেদ। এবং যদি পার্সেন্টেজের হিসাবে দেখি, তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ তিনি পেয়েছেন 55.6% ভোট, আশিস ঘোষ তিনি পেয়েছেন 21.48% ভোট, এবং কাবিলউদ্দিন শেখ কংগ্রেসের তিনি পেয়েছেন 21.86% ভোট। ফলে পার্সেন্টেজের হিসেবে যদি দেখি, এবং টোটাল ইভিএম ভোট, পোস্টাল ভোট কিন্তু এখনো হয়নি। ইভিএম ভোট যেটা আমি একটু আগেও বললাম, 23,832 তৃণমূল, 9,206 বিজেপি এবং 9,370 কংগ্রেস। ফলে পার্সেন্টেজের হিসেবেও যদি দেখি আমি, অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছে আলিফা আহমেদ। ফলে সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস অনেকটাই এই মুহূর্তে এগিয়ে রয়েছে, যদিও এখনও পর্যন্ত 18 রাউন্ড গণনা বাকি রয়েছে এবং অনেকটাই সময় লাগবে। তবে 18 রাউন্ড গণনা শেষ আজকে কতক্ষণে হবে সেটা একটা প্রশ্ন ছিল। তবে যেটা আশা করা যাচ্ছে যে দুপুর 2টো থেকে 3টের মধ্যে নজর রাখো, আপডেট আমরা তোমার কাছ থেকে নিতে থাকবো। বিক্রম, তোমাকেও ধন্যবাদ। অর্থাৎ পঞ্চম রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন, এবং গণনার শুরু থেকেই আলিফা আহমেদ অনেকটাই এগিয়ে রয়েছেন। তবে দ্বিতীয় স্থানের জন্য এই মুহূর্তে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। পঞ্চম রাউন্ড শেষে যে আপডেট আমরা পাচ্ছি, সর্বশেষ আপডেট, সেখানে কিন্তু বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে, এবং তৃতীয় স্থানে নেমে গেছে বিজেপি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।